2024 সালে অক্টোবর মাসে মেষ রাশির আপনার যদি চার্ট বা কুষ্টি বিচার বিশ্লেষণ আপনি যদি করেন, তাহলে আপনি দেখবেন আপনার ষষ্ঠ ঘরে ও দশম ঘরে বৃহস্পতি পঞ্চম ও নবম দিকের আপনার কিন্তু দিকের কারণে আপনার কিন্তু অবস্থান করছে। এবং এই যে ষষ্ঠ ঘরে আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি আপনার পঞ্চম ও নবমে কিন্তু যে অবস্থান করছে, এর কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তাদের বেতনের হারটা বেড়ে যাবে বা বেড়ে যাওয়ার যোগ, পদোন্নতির যোগ বা পরিবর্তন হওয়ার একটা যোগ কিন্তু তাদের পড়ে গেছে। এবং যার কারণে আপনার দেখা যায় যে এই মেষ রাশির জাতক ও জাতিকাগণের সর্বক্ষেত্রেই আপনার যে উন্নতির একটা দাবানল শুরু হয়ে গেছে। 2024 সালে আনুপাতিক হারে যে কয়টা রাশি সুখ শান্তি ভোগ করেছে একটু বেশি, তার মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকাগণের ভাগটা কিন্তু একটু বেশি। কারণ মেষ রাশি জাতক ও জাতিকাগণের তাদের পেশাগত যে একটা শৃঙ্খল পরায়ণ যেমন হয়ে থাকেন, এবং আদর্শগত দিক থেকেও মেষ রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত কর্মঠ, প্রভুভক্ত এবং কর্মভক্ত, কাজভক্ত, চাকরিভক্ত হওয়ার কারণে মেষ রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালের তাদের অগ্রগতির গতিটা তারা যেমন ধরে রাখতে সক্ষম হয়েছে, এবং তাদের যেখানে কোথায় কোন জায়গায় ভুল ভ্রান্তি হয়েছে তারা ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে তারা এই অক্টোবর মাসে অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পর থেকেই মেষ রাশির জাতক ও জাতিকাগণের অগ্রগতি আরও চোখে পড়ার মতো। তবে বর্তমান সিচুয়েশনে তাদের শরীরপাতি এবং ওভার কনফিডেন্স এবং রাগ ক্রোধের কারণে অনেক কাজকর্ম তাদের নষ্ট হতে পারে, হওয়া কাজও। এবং বর্তমানে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতির কারণে তার যে বেতনে কর্মক্ষেত্রে তার যে উন্নতি, বেকাররা চাকরি বাকরি পাওয়া, সে আপনার সরকারি চাকরি হোক কিংবা প্রাইভেট কর্ম হোক কিংবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হোক, কিছু না কিছু এই অক্টোবর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আপনার 23শে সেপ্টেম্বরের পর থেকে সে কিছু না কিছুর মধ্যে সে ইনভলভ হবে এবং তার গতিটা এবং কথা সে ধরে রাখতে পারবে। কারণ মেষ রাশির জাতক ও জাতিকাগণ কারোকে কোনো কথাবার্তা দিলে তা সে কিন্তু পূরণ করার চেষ্টা করে, আর করতে না পারলেও সে অস্বীকার যেতেও তার কিন্তু ভুল হয় না, বা অস্বীকারের ধরনটা তার একটু অন্যরকম হয়। তাই মেষ রাশির জাতক তার কর্ম যে চাপ তার বৃদ্ধি পাবে, তার কর্মক্ষেত্রে তার যে সততা এবং শৃঙ্খলা সে ধরে রাখতে পারবে এবং নিষ্ঠার সঙ্গে তার এই 2024 সালে তার যেমন কাজটা সে ধরে রাখতে পেরেছে। বিশেষ করে মে মাসের পর সে কাজের ধারাটা তার যে অগ্রগতির পর অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, স্থান কাল পাত্র লগ্নমানের উপরে বয়সের তারতম্য অনুসারে তার সেই ধারাটা সে
অক্ষুণ্ণ রাখতে পেরেছে। যারা পেরেছে তাদের কিন্তু টাকা পয়সা, বিষয় সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি, তাদের কিন্তু মোটামুটি একটা জায়গায় অবস্থান করছে এবং অনেকে অবস্থান করতে যাচ্ছে এবং অনেকে করার জন্য তারা ব্যূহটাও তৈরি করে ফেলছে। তবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ আশাহত হন না। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত, একটু আবেগপ্রবণ হতে পারে এবং হুমজিক্যালি কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা ভুলভাল সিদ্ধান্ত করে। কিন্তু তারা যদি কঠোরভাবে কঠোর সিদ্ধান্ত নিয়ে কোনো কাজকর্ম করে, তাহা কিন্তু এবং করার কারণেই তাদের অর্থনৈতিক দিকে তারা কিন্তু একটা শক্তিশালী মজবুত অবস্থানে আছে এবং তারা ব্যাংকে যে সমস্ত টাকা পয়সা রাখতে পেরেছে তাতে হাত তো তারা বর্তমানে দিচ্ছে না এবং কিছু টাকা পয়সা দিয়ে তারা জমি জমা ক্রয় করার যে চিন্তা ভাবনা করছে তাও তারা করতে পারবে এবং যারা করেছে তারা ভালো কিছু করার জন্য পায়তারাই করছে। এবং এটাই নিয়ম যে যার পেটে যখন ক্ষুধা সে কিছু খেয়ে পেটটাকে ভরবে এবং পেট যখন তার ভরা থাকবে সে তখন কিছু খাবার অতিরিক্ত সংগ্রহ করেও রাখবে। এটাই মানুষের চরিত্র বা আমরা আবহমান কাল ধরেই দেখে আসছি। তবে আপনি দ্বাদশ ঘরে রাহু কিন্তু আপনার অঙ্গারক দোষের সৃষ্টি করেছে। এই দোষটা বর্তমানে কিন্তু আপনাকে অনেক ভাবাবে, বিতর্ক করবে এবং আপনার ঘুম হারামও করতে পারে। এই অক্টোবর মাসের প্রথম থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আপনার 23শে সেপ্টেম্বরের পরে এই ধারাটা কিন্তু আপনার শুরু হয়ে গেছে বা শুরু হচ্ছে। কারণ আপনার অঙ্গার দোষে, এই অঙ্গারক দোষে যাদের পরিণত হয় বা যে জাতক বা মেষরাশির জাতকের মধ্যে তাদের অফিসে মনোমালিন্যতা বেড়ে যাবে, খিটখিটে ভাবটা বেড়ে যাবে, আকস্মিক রাগ ক্রোধটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য দেখা দেবে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা, আপনার কঠিন কোনো ব্যাধি অপারেশন করার কারণে ছোটোখাটো একটা জিনিস বড় আকারে রূপ ধারণ করা এবং ভালো ধরনের একটা মূলধন অর্থ আপনার নষ্ট করা, একটা তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করে একটা জমি জমা ক্রয় করে সেখানে আপনার ভুলভাল আপনার মানে আপনার চিন্তাভাবনার কারণে আপনাকে সে চিন্তাভাবনা করাটা, তাছাড়াও আপনার অফিস আদালতে আপনার কারণেই একটা সমস্যা সৃষ্টি হয়েছে, যে সমস্যা থেকে আপনিও বেরোতে চান এবং সমাধান করার যে পায়তারাটা সেটা দ্রুত করে ফেলানোটাই আপনার জন্য মঙ্গলদায়ক বর্তমান অবস্থানে। কারণ আপনার একজন বন্ধু আছে যে আপনাকে ভালোবাসে এবং আপনাকে পরিত্রাণ করার জন্য বা মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু আপনার এই অঙ্গারক দোষের কারণে আপনার কারোকেই আপনি সহ্য করতে পারবেন না এবং যার কারণে এই বর্তমান অবস্থানে আপনার সাজানো বাগানে আগুন লাগতে পারে। অতএব এ ব্যাপারে আপনাকে অবশ্যই ডিসক্লেমার এবং আপনাকে আরও ক্লেভার আপনাকে হতে হবে এবং আপনাকে ডিপ্লোমেসি জিনিসটি প্রয়োগ করতে হবে। তাহলে আপনার পজিটিভ পাওয়ারটা আপনি বাড়াতে পারবেন। কারণ আপনার নেগেটিভ পাওয়ারটা একটা মারাত্মক বাজে অবস্থানের মধ্যে আছে, যার কারণে আপনার যে তথ্যের ভিত্তি করে আপনি অন্যকে দোষারোপ করছেন বা অন্য কোনো লোক আপনাকে দোষারোপ করছে তা ভিত্তিহীন প্রমাণ করতে আপনাকে একটু বেগ পেতে হবে। অতএব আপনার এই বর্তমান সময়টা আপনাকে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে মেষ রাশির জাতক ও জাতিকাগণ 2024 সালে এবং প্রথম সপ্তাহে যে তাদের উন্নতি যে সম্ভাবনাটা তাদের আছে সেটা কিন্তু আপনার দেখা যায়।
অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং কদমে কদমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আপনার জন্য বড় ধরনের বিপদের হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন। এবং আপনার যে পরিশ্রমের মাধ্যমে যে আপনি স্বপ্নটা দেখেছেন, যা পরিকল্পনা করার জন্য আপনি ধীরে ধীরে ক্রমশ আপনি শুভর দিকে এগুচ্ছেন, কিন্তু আপনার হঠাৎ রাগ, ক্রোধ এবং হুমকিশালী সিদ্ধান্তের কারণে আপনার কিন্তু সব ধূলিসাৎ হতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রেমের ব্যাপারে আপনি অতিরঞ্জিত করবেন না, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। বর্তমানে আমি বলবো আপনার স্বাভাবিক থাকার চেষ্টা করুন, গডের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার কাজকর্মের উপর আপনার বিশ্বাস রাখুন, আস্থা হারাবেন না। আপনার সময়টা মেষ রাশির জাতক ও জাতিকাগণের সবচেয়ে প্রধান ভুল হলো তাদের হঠাৎ করে রাগ, ক্রোধ এবং ভুল সিদ্ধান্ত নেওয়াটা, হুমকিশালী সিদ্ধান্ত নেওয়াটা, এটুকুই হচ্ছে তাদের ভুল। এছাড়া মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের যে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ, উচ্চশিক্ষা, বিদেশ সফর করা এবং নতুন বাড়িঘর তৈরি করে আপনার জীবনসঙ্গীকে উপহার দেওয়া এবং আপনার সোনা গয়না অলংকার পাতি ক্রয় যে করার একটা প্রবণতা আপনার মধ্যে সৃষ্টি হয়েছে, তাও আপনি করতে পারবেন। এবং আপনার ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্যের যে মন্দা হাটটা, তাও আপনার হবে না। এবং আপনার পকেটে অর্থকরী টাকা পয়সা আপনার বাড়তেই থাকবে, যদি আপনি নিজেকে রাগটা কন্ট্রোল করতে পারেন। রাগই আপনার জীবনে, কারণ রাগ, ক্রোধ আপনার মানুষের জীবনে আপনার ভয়ানক বিপদ ডেকে নিয়ে আসে। কারণ আপনার জীবনে কিন্তু আপনি ঘরে নতুন সন্তানও আসার যে সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনা, তা উড়িয়ে দেওয়া যাবে না। বিয়ে শাদীর যে আলাপ আলোচনা ঠান্ডা মাথায় আপনাকে করতে হবে এবং তাহলে আপনি একটি ভালো পাত্রপাত্রী করে আপনার মানে ছেলে মেয়ে বা ভাই বোন নিকটজনকে আপনি দিতে পারবেন। এবং ভালো কর্ম আপনার অনুকূল এবং যোগ্যতা এবং ব্যবসায়িক সম্প্রসারণ করারও যে একটা যোগ আছে, সেটাও আপনার আছে। ব্যবসায়িক পরিকল্পনা এবং সফলতা এবং আপনার ব্যবসায়কে প্রসার করা এবং দেশ থেকে বিদেশে আপনার পরিবর্তিত করা বা প্রসার করা, এটা আপনি করতে পারবেন। এবং আপনার গোপন, আপনার মেষ রাশির জাতক ও জাতিকাদের গোপন একটা তথ্য ফাঁসও হতে পারে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণের। কারণ এই বর্তমান সময়টা, বিশেষ করে সেপ্টেম্বর মাসে আপনার কিন্তু ব্যবসা বাণিজ্য, নতুন ব্যবসা বাণিজ্য শুরুর একটা যে যোগ আছে, সে আপনার সফল হবে। নতুন চাকরি বাকরি পাওয়ার যে কথাবার্তা, সেটাও আপনার সফল হবে। এবং অক্টোবর মাসে আপনি বিদেশ যাত্রা, নতুন চাকরি বাকরি ক্ষেত্রে আপনি জয়েন করা, ট্রান্সফার হয়ে যাওয়া এবং মানে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার একটা যোগ কিন্তু দারুণভাবে আছে। এবং এই যে বিশেষ করে আপনার মানে আপনার এই মাসটা, বিশেষ করে আপনার আশ্বিন মাসে মানে মাস আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশ্বিন কার্তিক আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে মেষ রাশি জাতক ও জাতিকাগণের। এবং দেখা যায় 22শে সেপ্টেম্বরের মধ্যেই তার যে পরীক্ষা, আপনার 23শে সেপ্টেম্বরের পর তার পরীক্ষায় যারা দিয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতি যারা দিয়েছেন, তারা সফলতার সহিত উত্তীর্ণ হবে এবং বিদেশে আপনি যেতে পারবেন, আপনার মনের বাসনা পূর্ণ হবে। এবং অক্টোবর মাসে দেখা যাবে যে নতুন আপনার জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি দারুণ একটা ভূমিকা আপনি রাখতে পারবেন। পরিকল্পনা আপনার বাস্তবায়ন হবে, প্রতিযোগিতামূলক কাজকর্মে আপনার সফলতা হবেন। ঘরে বিয়ে শাদী, আপনি ভালো পাত্রপাত্রী আপনার পাওয়ার কারণে আপনি বিয়ের পিঁড়িতে বসা বা বিয়ের পিঁড়িতে বসানো, এটা আপনার জন্য সহজ ও সাধ্য ব্যাপার হবে। শুধু তাই নয়, আপনার মনের মানুষের সঙ্গেও যদি বিয়ে শাদী হয়, তাও আপনার স্বাভাবিক। এবং বৎসরের এই মেষ রাশির জাতক ও জাতিকাগণের অক্টোবর থেকে 2024 সালের সবটাই তারা সুন্দর মতোই অতিবাহিত করতে পারবে। ভালো থাকবেন, সুখী থাকবেন। ধন্যবাদ সবাইকে।